আচ্ছা এরকম কখনো হয় তোর, যেমন ধর বাড়িতে হয়তো অনেক সময় আমরা ফল কিনে এনে রাখি, শসা কিনে রেখেছি, আপেল রেখেছি, পেয়ারা রেখেছি, কিন্তু দেখবি একদম খেতে ইচ্ছা করে না, কিন্তু ওই জিনিসই যখন ট্রেনে করে যাচ্ছি একটু কেটে শসা ছাড়িয়ে দিচ্ছে তখন মনে হয় খালি কিনে কিনে খাই। পেয়ারা একটু যদি মেখে টেখে দেয় আরো ভালো, বা বাড়িতে অনেক সময় ধর ছোলা রয়েছে, ছোলা খেতে ইচ্ছা করছে না, কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয় বৌদি যদি একটু ছোলাটাকে পেঁয়াজ টমেটো লঙ্কা একটু গোলমরিচ দিয়ে নুন দিয়ে মেখে দিল তখন ওই খাবারটাই অমৃতর মতো খেয়ে নিলাম। তো তার মানে কি হচ্ছে, একটা সিম্পল জিনিস যদি আমাদের কাছে পড়ে থাকে দেখবি ওটা আমাদের খুব একটা ভালো লাগে না, কিন্তু কেউ যদি একটু মেখে দিয়ে রকমারি মশলা টশলা দিয়ে দেয় তখন ওটাই খেতে ভালো লাগে। তো আমি কেন তোকে এটা বললাম এই এক্সাম্পলটা, সেম জিনিসটা কিন্তু আমরা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও করতে পারি। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কি করে হয়, যেমন অনেকে লামসাম ইনভেস্টমেন্ট করে, অনেকে এসআইপি করে। লামসামের ক্ষেত্রে যেমন বারবারই যেটা বলি ভয় থাকে যে লামসাম করার পর মার্কেট পড়ে গেলে ফান্ডটা অনেকটা পড়ে যেতে পারে। এসআইপির ক্ষেত্রে সেই ভয়টা নেই, অনেকে এভারেজ করছে। তো এবার যারা একটু সিকিউর থাকতে চায় আবার রিটার্নটাও একটু বেশি চায়, তাদের মধ্যে কিন্তু এই মিক্সড মশলা দিয়ে জিনিসটা তৈরি করার টেস্টটাই আলাদা হয়ে যায়। কি করে হয় দেখ, যদি আমরা মেন ফান্ডটাকে একটু সেফ জায়গায় রাখি, মানে ধর ব্যালেন্স অ্যাডভান্টেজ বা মাল্টি অ্যাসেট, যেটা সম্পর্কে আমার অলরেডি আগে ভিডিও আছে, তো এরকম কোনো সেফ জায়গায় রেখে ধর তার এখনই টাকার দরকার নেই, মানে প্ল্যানটা 10 বছর 15 বছর পর তার এসডব্লিউপিটা দরকার, কিন্তু আমরা এখন থেকেই টাকাটার উপর একটা এসডব্লিউপি অ্যামাউন্ট স্টার্ট করতে পারি। সেটা ব্যাংকে যাবে, কিন্তু উনি ওনার নিজের পারপাসে ইউজ করবে না, সেটা আবার অন্য কোনো এসআইপিতে আমরা কনভার্ট করে দিলাম। তাতে কি হলো দেখ, উনি যে টাকাটা থোক করলো তার উপরেও একটা রেট অফ ইন্টারেস্ট পাচ্ছে, আবার সেটা ব্যাংকে গিয়ে যখন এসআইপিতে গেল এসআইপির উপরেও ইন্টারেস্ট পাচ্ছে। মানে এটা অনেকটা মাছের তেলে মাছ ভাজা বলে আমাদের বাঙালিদের একটা কথা আছে, তো এটা ওরকম টাইপেরই হবে। মানে একটা জায়গায় তুই ফিক্সড রেখেছিস, তার ইন্টারেস্টটা তুলে আমরা এসআইপিতে দিচ্ছি, সেখান থেকেও আমরা আবার ইন্টারেস্ট জেনারেট করছি, মানে একটু মশলাদার খাবার হয়ে গেল, দুদিক থেকে ইনকাম হলো, খেতে টেস্টটাও ভালো হলো। তো এইটা যে কেউ কিন্তু করতে পারে, যদি কেউ ভাবে যে আমি মেন টাকাটা সিকিউর রেখে রিটার্নটা বেশির দিকে যাব, তারা এই মিক্সড মশলাদার খাবারটার জন্য প্ল্যানটা করতে পারে। আচ্ছা এবার একটা কথা বলি, ধরো মেন টাকাটা ওখানে কেউ রাখলো, ঠিক আছে, সেটা কি মানে নেগেটিভে যাবেই না সেফ ফান্ডগুলোতে, নাকি অল্প নেগেটিভ যাবে? মিউচুয়াল ফান্ডে নেগেটিভে যাবে না এটা তো কখনো হয় না, নেগেটিভে যাবেই, আমরা ধরেই নিয়ে যাবে, কিন্তু যেটা আমরা বরাবরই বলি একটু লং টার্মের জন্য এটা রাখতে হয়। লং টার্মে এই ফান্ডগুলো 10%-এর আশেপাশে রিটার্ন দেয়, যেখানে আমি অন্য অন্য সিকিউর জায়গায় রাখলে 6-7% পাচ্ছি, তো সেখানটা যদি আমি 10% পাই, এবার তাতে যদি 2 মাস 3 মাস এটা ডাউনে থাকে তাতে তো অসুবিধা নেই, কারণ আমি এভারেজ 10%টা কিন্তু পাবো। তাতে 6 মাস মার্কেট ডাউন থাকলে এই ফান্ডও ডাউনে থাকবে, কিন্তু এভারেজ 10% রিটার্ন পাবো। আমরা সেইভাবে ক্যালকুলেশন করে আমরা পুরো জিনিসটা করা যেতে পারে। আচ্ছা এবার এখান থেকেও যেখানে এসআইপি তে যাবে সেটাও তো মার্কেট ডাউন হলে মানে নেগেটিভে যাবে, কিন্তু এভারেজ হতে থাকবে এবং লং টার্মের গল্প বারবারই যেহেতু আসে, তো লং টার্মে তো ওই রিটার্নটা আসবে, মানে দুদিক থেকে আমার ইনকাম হয়ে যাবে। তো এটা যে কেউ করতে পারে।